আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আমরা দেশীয় মুরগিকে কিভাবে খুব দ্রুত বড় করব এটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তো আমরা যদি অন্যান্য মুরগির মতো টাইগার মুরগি আছে, ফার্মি আছে, বা অন্যান্য ব্রয়লার আছে, বা অন্যান্য যে মুরগিগুলি আছে এগুলোর মধ্যে যদি আমরা একটু দ্রুত দেশি মুরগিগুলিকে বড় করতে চাই তাহলে সেটা কিন্তু অবশ্যই সম্ভব। তো আমরা হয়তো এই প্রসেসিংটা অনেকে জানি না। তো গ্রাম অঞ্চলে আমরা অনেকে ভুল করি কি, দেশি মুরগি ফুটার সাথে সাথে আমরা ওদেরকে ধান খাওয়াই, খুদ খাওয়াই, চাউল খাওয়াই, গম খাওয়াই। তো আসলে এই খাবারগুলি খাওয়ালে কিন্তু কখনোই আপনার দেশি মুরগির বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পাবে না এবং দ্রুত বড় হবে না। তো বাচ্চাগুলো কিন্তু অনেক স্লো মোশনে বড় হয়। তো আমরা যদি দুইটা খাবার, বেশি না, দুইটা খাবার যদি আমরা দেশি মুরগির বাচ্চাগুলিকে খাওয়াই তাহলে কিন্তু আমাদের দেশি মুরগির বাচ্চাগুলি খুব দ্রুতই বড় হবে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করে দেবো, আপনারা কীভাবে দেশি মুরগিকে লালন পালন করলে বা কী খাবারের মাধ্যমে বা কোন মেডিসিনটার সাথে যদি দিলে আপনাদের দেশি মুরগিটা খুব দ্রুত বড় হবে বাচ্চাটা। তো বন্ধুরা, আসলে আমরা দেশি মুরগি ফোটার পরে কিন্তু আমরা ওই যে আগে যেটা বললাম, খুদ খাওয়াই, চাল খাওয়াই, গম খাওয়াই, ধান খাওয়াই, ভাত খাওয়াই। এগুলো কিন্তু আসলে কখনোই মুরগিকে খাওয়ানো যাবে না। এই কয়টা খাবার যদি আপনি দেশি মুরগির বাচ্চাকে শুরুতে খাওয়ান তাহলে কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, পুষ্টিহীনতায় ভুগবে, ওরা ওদের যে স্বাভাবিক গ্রোথ সেটাও কমে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এই খাবারগুলি কখনোই দেশি মুরগির বাচ্চাকে খাওয়াবেন না। আমরা আজকে দুইটা খাবার নিয়ে আলোচনা করব, আপনাদেরকে যে দুইটা খাবার নাম বলবো, দুইটা খাবার যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলি কিন্তু খুব দ্রুতই বড় হবে এবং আশা অনুরূপ ফলাফল কিন্তু ইনশাল্লাহ আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই যেটা খাওয়াবেন, স্টার্টার ফিড, এটা সোনালি স্টার্টার হতে পারে, ব্রয়লার স্টার্টারও হতে পারে, যে কোনো একটা স্টার্টার ফিড খাওয়াবেন, সাথে খুদ খাওয়াবেন। হ্যাঁ, স্টার্টার ফিডের সাথে খুদ মিক্স করে খাওয়াবেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমি শুরুতে বলেছিলাম যে ধান, গম, খুদ, চাউল, ভাত এগুলি খাওয়ানো যাবে না, তাহলে খুদটা কেন খাওয়াবে? দেখেন, খুদ কেন খাওয়াবেন, কারণ ধানে যে পুষ্টি গুণাগুণ আছে তার থেকে কিন্তু চাউলের মধ্যে বেশি পুষ্টি গুণাগুণ থাকে। চাউলের থেকে খুদে আরও বেশি পুষ্টি গুণাগুণ থাকে, খুদের থেকে ভাতে পুষ্টি গুণাগুণ বেশি, আর গরম ভাতের থেকে পান্তা ভাতের পুষ্টি গুণাগুণ আরও বেশি। তবে আপনি কখনোই মুরগিকে বাচ্চাকে পান্তা ভাত খাওয়াতে যাবেন না। যদি আমরা আমাদের মুরগি বাচ্চাকে পান্তা ভাত খাওয়াতে যাই সেক্ষেত্রে আমাদের মুরগি বাচ্চাগুলিকে কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে গেলে কিন্তু সমস্যা, জানেনি অনেক সময় মুরগি বাচ্চা মারা পর্যন্ত যায় সঠিক চিকিৎসা না পেলে। তো এই জন্য কখনো এই খাবারগুলি দিবেন না, আপনারা খুদ দিবেন। স্টার্টার ফিডের সাথে খুদ মিক্স করে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু আপনি মুরগির বাচ্চার গ্রোথ আশানুরূপ ভালো পাবেন। অনেক সময় দেখা গেছে ফিডের সাথে খুদ মিক্স করে দিলে বাচ্চাগুলি খেতে একটু সমস্যা হয়, কারণ শক্ত শক্ত খাবার থাকে সেই জন্য। তা আপনারা একটু হালকা পানি জাস্ট ছিটাইয়া দেবেন, মানে একটু নরম থাকে, নরম করে ছিটাই দিয়ে নরম করে খেতে দেবেন। দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলি খাবারটা খুব ভালোভাবে খাবে এবং অনেক বেশি খাবে, আর এতে কিন্তু মুরগির বাচ্চাগুলি খুব দ্রুত বড় হয়ে যাবে। আর এই খাবারের সাথে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে বন্ধুরা জিঙ্ক। আপনারা যদি মুরগির বাচ্চাগুলিকে জিঙ্ক খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলির শরীরের গঠন ভালো হবে, শরীরের হাড়গোড়ের গঠন ভালো হবে, পায়ে শক্তি পাবে। তো আপনারা চেষ্টা করবেন 1 লিটার পানিতে 2 ml জিঙ্ক মিক্স করে মুরগিকে 5 থেকে 7 দিন খাওয়ানোর জন্য। তো আপনারা যদি এই খাবারের সাথে জিঙ্কটা খাওয়ান তাহলে আপনাদের মুরগি আরও দ্রুত বড় হবে। হ্যাঁ, আরও দ্রুত বড় হবে। তো 5 থেকে 7 দিন 1 লিটার পানিতে 2 ml ওষুধ মিক্স করে খাওয়াবেন। এইভাবে আবার আপনারা 5-7 দিন পরে যে আবার খাওয়াবেন। এভাবে যদি আপনারা 1 থেকে 1.5 মাস এই জিঙ্ক এবং স্টার্টার ফিডের সাথে খুদ মিক্স করে খাওয়াতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ 1-1.5 মাসের মধ্যে আপনাদের মুরগিগুলি অনেক বড় হয়ে যাবে। আর বন্ধুরা, সেই সাথে আপনারা যে স্টার্টার ফিডের সাথে খুদ মিক্স করে খাওয়াবেন তার সাথে আরও 2-3টা জিনিস যদি অ্যাড করেন তাহলে আপনাদের মুরগিগুলি আরও ভালো থাকবে। সেটা হচ্ছে আদা, রসুন, হলুদ। এই 3টা জিনিস যদি আপনারা খাবারের সাথে মিক্স করে রেগুলার দেশি মুরগির বাচ্চাগুলিকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলি অনেক হেলদি থাকবে, সুস্থ থাকবে এবং ঠান্ডার প্রবণতাও ইনশাআল্লাহ কমে যাবে। তো বন্ধুরা, আমি যে নিয়মে বলেছি যদি আপনারা এই নিয়মে ইনশাআল্লাহ আপনাদের দেশি মুরগিগুলোকে লালন পালন করতে পারেন 1 থেকে 1.5 মাস, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক আশানুরূপ ফলাফল পাবেন এবং দেখবেন যে আগের থেকে আপনাদের দেশি মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, গ্রোথ অনেক ভালো আসছে। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও দেখে আপনারা যদি বিন্দুমাত্র একটু উপকৃত হয়ে থাকেন
তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন।